আজকে আমি হাঁসের ডিম রান্না করব। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি নতুন আলু। এই নতুন আলু দিয়ে হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে। এই আলুগুলো চামড়াগুলো দেখো ওঠেনি, সব ছুলে নিয়েছি। ডিমগুলো এখন একটু ছুলে নেব। এত মোটা চামড়া ডিমের, এই দেখো চামড়াগুলো তুলতে একটু টাইম লাগবে। এগুলো একদম টাটকা ডিম, যার জন্য চামড়াগুলো উঠতে টাইম লাগছে। আর যেগুলো পুরনো ডিম হয় সেগুলো একদম চামড়াগুলো একবারে উঠে যায়। এভাবে ডিমগুলো ছাড়িয়ে নেব। আলুগুলোর চোচা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো একদম নতুন আলু, পাতলা পাতলা চামড়া ছিল, চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সবগুলো ডিমের চামড়া ছাড়িয়ে নিতে হবে। এই দেখো চামড়াগুলো ভেঙে ভেঙে উঠছে। আর পুরনো হয়ে গেলে না একদম পুরোটা চামড়া একবারে উঠে যায়, টান টেনে টেনে উঠে নিয়ে যায়। এগুলো খেতে খুব ভালো লাগে হাঁসের ডিম। শীতের দিনে, গরমের দিনে একটু ইয়ে হয়ে যায়, মানে গন্ধ গন্ধ করে, আস্তে গন্ধ করে, কিন্তু শীতের দিনে খেতে খুব ভালো লাগে। দেখো ডিমগুলো কুসুমটা কি হলুদ হয়ে গেছে। এই ডিমগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি। এই দেখো ডিমগুলো চামড়া উঠে গেছে, একদম টাটকা ডিম। এটা যদি পুরোনো ডিম হতো না তাহলে এত এই চামড়াটা উঠতো না। আমাদের এই সাইডে ডিমগুলো টাটকা হয়, কারণ এখানে পুকুর পুষ্করণী অনেক আছে, তো এরা হাঁসগুলো প্রতিদিন ডিম হয়, প্রতিদিন বিক্রি করে। এইভাবে একটু চিড়ে নেব, হালকা করে একটু চিড়ে নেব, যাতে ভিতরে ইয়েটা ঢুকে। এই কুসুমের সাইডটা চিড়ে নেব। কুসুমটা একটু বেরোলে ডিমের ঝোলটা খেতে ভালো লাগে। একটু বের হয়ে গেলে কুসুমটা, এগুলো বেরোয়নি, যাই হোক এভাবে করে, এই যে এটা কুসুম বেরিয়ে গেছে, এভাবে করে এগুলো একটু চিড়ে নিলাম দুদিক অল্প অল্প করে। একটা পাতলা চামড়া থাকে, এটা উঠে নিতে হবে। এই সময় হাঁসের ডিম নতুন আলুতে খেতে, টমেটো দিয়ে ঝোল খেতে ভীষণ ভালো লাগে। এই আলুগুলোকে একটু ভেঙে নেব, একদম গুঁড়ো করে না, একটু সামান্য করে ভেঙে নেব, খেতে ভালো লাগবে। দেখো কি আঠালো আলুগুলো, এগুলো খেতে খুব ভালো লাগে। এই আলুগুলো সেদ্ধ, তারপরে ঝোল, তারপরে আলুর দম, একদম ছোটো ছোটোগুলো দিয়ে আলুর দম, এরকম সাইজেরগুলো একটা আলুর দম করলে আর ভালো লাগে। এভাবে আলুগুলো একটু ভেঙে নিলাম। এখন একটু কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব ডিমটাকে। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, সামান্য একটু হলুদ, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নেব। এই তেলে একটু আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু অল্প করে ভেজে নেব। এই আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ডিম আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা করে নেব। এই যে জিরেটা ধনেটা বেটে নিয়েছি, এখন এখানে নেব এই 4টে লঙ্কা আর একটু আদা, এটা বেটে নেব।
এই লঙ্কা বেটে বাটা মশলা দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে। এই মশলাটা বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো, রান্নাটা করবো। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে আর তেজপাতা, এটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, এই গরম মশলাগুলো দিয়ে প্রথমে এই টমেটোটা দিয়ে দেবো। সরি, ভুল বললাম, এই প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। এই পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, পুরো টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভেজে নেব। এখন লবণ দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। এই টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো টমেটোটা গলে গেছে সুন্দরভাবে। এখন এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আমাদের বাড়িতে হাঁসের ডিমটা বেশি হয়, মুরগির ডিমটা একটু কম হয়। এখানে হাঁসের ডিমটা খেতে ভালো লাগে। শীতকালে তো হাঁসের ডিমটাই হয়, গরমকালে একটু পোলট্রি ডিমটা হয়। আর পোলট্রি ডিম হলে একটু অমলেট করে তরকারি করি। এখন এই মশলাটা, বাটা মশলাটা দিয়ে দেবো। আদা, জিরে, লঙ্কা যে বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে দেবো। এই বাটা মশলাতে রান্নাটা খেতে খুব স্বাদ লাগে, স্বাদ হয়। আর গরম জল, আমি জল ফুটিয়ে রান্না করি, জলটাকে ফুটিয়ে নিয়ে রান্না করে মশলা এরকম বাটা মশলাতে রান্না করলে সুন্দর স্বাদ হয়, মানে অরিজিনাল যে স্বাদটা সেটা বেরোয়। এই মশলাটা একটু কষা কষা হোক। এই মশলাটা কষা হয়ে গেছে, সুন্দরভাবে সব কিছু কষানো হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দেবো। এই আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। আলু আর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর কালার হয়েছে। এই কষাতে কষাতে আলুগুলোকে একটু ভেঙে দিতে হবে খন্তি দিয়ে, তাহলে ঝোলটা, গ্রেভিটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে জল দিয়ে দিব। এই জলটা ফুটিয়ে রেখেছিলাম, একটু জলটা দিয়ে দিলাম। খুব একটা ঝোল করবো না, মাখা মাখা করবো। ঝোলটা ফুটে গেছে, দেখো কি সুন্দর কালারটা এসছে। আলুগুলো দেখো সবগুলো ভেঙে গেছে। এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, এই 4টে ডিম দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। এভাবে ডিমের ঝোল করে খেয়েও খুব ভালো লাগে। আরেকটা হয় একদম পাতলা করে, ওটাও খেতে ভালো লাগে। এটা একটু ঘন করেছি গ্রেভিটা, আর ওটা একদম পাতলা করে সুন্দর, ওটাও খেতে খুব সুন্দর লাগে। ঝোলটা ফুটে গেছে, ঝোলটা হয়ে গেছে। এখন এই সানাইজে শাহি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো।
এভাবে তোমরা ডিমের ঝোল রান্না করে খেয়েও খুব ভালো লাগে। আর তোমরা কেমন করে রান্না করে করো হাঁসের ডিমের ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরা একটু কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের কাছে অনুরোধ রইল। অবশ্যই আমার রেসিপিটা একটু তোমরা দেখার চেষ্টা করো। এই আমার ডিমের ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এই আমার হয়ে গেল ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো খেতেও খুব স্বাদ হয়, তোমরা রান্না করে খেয়ে দেখো এভাবে একটু। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।